আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতৃবৃন্দ, আমরা সালাত কোর্সের 54 নম্বর দার্সে জানব জুমার দিন যে গোসলের এর সময় সম্পর্কে। জুমার দিনের গোসলের সময় শুরু হবে জুমার দিন ফজরের তুলু হওয়ার পর থেকে, অর্থাৎ ফজরের পর থেকে নিয়ে জুমার সালাতের আগ পর্যন্ত, এবং মুস্তাহাব হলো গোসলটাকে সূর্য পশ্চিম দিকে ঢোলার আগের মুহূর্তে পর্যন্ত লেট করা, অর্থাৎ গোসল করেই জুমাতে হাজির হওয়াটা মুস্তাহাব। গোসল করে ইমাম মালিকের মাযহাব ছিল যে এমনভাবে আমল করে যে আমলে কারো কোনো মাযহাবের মোতাবেক যেন না আসে, একবার সমস্ত মাযহাব অনুসারে যেন আমল হয়ে যায়। তিনি এটা করতেন, আমল করতেন, আমরা উল্লেখ করেছি। এটা মুস্তাহাব। একবার জুমার আগে গোসল করে সরাসরি ওই গোসলের ওযু দিয়েই জুমা মসজিদে চলে যাওয়া। এমনি গোসলের আগে তো জুমা ওযু করা সুন্নাহ, এটা আসেই। এইভাবে এবার আসি জুমার সালাতের জন্য উত্তম সময়টা কোনটা, এটা আসি। অর্থাৎ জুমার সালাতের দিকে যাওয়ার জন্য উত্তম সময় কোনটা, যে সময় জুমার দিকে রওনা হওয়া উত্তম। এখানে সময়ের শুরু থেকেই, যখন সময় শুরু হবে, এর আগে আমি উল্লেখ করেছিলাম আগের দার্সে, জুমার দিকে যাওয়া উত্তম হলো যখন সূর্য উঠে যাবে, ফজর না, সূর্য উদয়ের পর থেকে নিয়ে জুমার দিকে যাওয়া মুস্তাহাব। জামা মসজিদের দিকে রওনা হওয়া মুস্তাহাব। ফরজ কখন, এটা মুস্তাহাব ওয়াক্তকাল, মানে সূর্য ওঠার পর থেকে নিয়ে, এটা আমি দার্সে উল্লেখ করেছি। ফরজটা হলো জুমার যখন আজান হবে, দ্বিতীয় আজান, তখন ফরজ। দ্বিতীয় আজান হয়ে গেলে যখন ইমাম খুতবা ঢুকবেন, তখন ফরজ কোনোভাবে লেট করে দেবে না, কোনো কথা কোনো ওজরেই কোনোভাবে লেট করে দেবে না, সঙ্গে সঙ্গে জুমার দিকে চলে যাবে। গোসলের সময় না থাকলে ওযু করে চলে যাবে, তাও জায়েজ, গোসল উত্তম। এবং 5টি ভাগ যে জুমার যাওয়ার উত্তম সময়, সেটা আমি আগের দার্সে উল্লেখ করেছি, ইশারা করে। সেটা হলো সূর্য উদয়ের পর থেকে জুমার দিন, এবং ইমাম আসা পর্যন্ত, জুমার খুতবার জন্য আসা পর্যন্ত, এই সময়টাকে 5 ভাগ করবে। 5 ভাগ করে প্রত্যেক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাগ নির্ধারণ করবে। আর যেভাবে সওয়াব বর্ণনা করা হয়েছে, প্রথম প্রহরে গেলে উট সৎকার সওয়াব, দ্বিতীয় প্রহরে গরু, তৃতীয় প্রহরে ছাগল বা মেষ, তৃতীয় প্রহরে গেলে মুরগি, এবং তৃতীয় প্রহরে গেলে ছাগল বা মেষ, এবং চতুর্থ প্রহরে গেলে মুরগি, এবং পঞ্চম প্রহরে গেলে মুরগির ডিম সৎকার সওয়াব পাবে। এবার আসি মশালাটি, আরেকটা হলো জুমার দিন সফর করার বিধান কি, আরেকটা মশালা। দ্বিতীয় আজান হওয়ার আগ পর্যন্ত জুমার দিন সফর করা জায়েজ। দ্বিতীয় আজান শুরু হয়ে গেলে আর সফর করা জায়েজ নাই। দ্বিতীয় আজানের পরে নিজ স্থান থেকে জুমা না পড়ে সফর করা জায়েজ নেই। তবে যদি ওজর থাকে, শরীয়তে গ্রহণযোগ্য ওজর থাকলে সেটা জায়েজ। গ্রহণযোগ্য ওজরগুলো কি, যেমন সাথী হারা হয়ে যাবে, অথবা যানবাহন চলে যাবে, গাড়ি বা ইত্যাদি, ট্রেন চলে যাবে, অথবা স্টিমার চলে যাবে, ফিক্সড টাইম আছে, অথবা বিমান ছেড়ে দেবে, এমন ধরনের ওজর থাকলে তার জন্য জায়েজ, যে দ্বিতীয় আজানের পরেও সফর শুরু করতে পারে, নচেত নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, যদি জুমার সালাতের আজান হয়, জুমার দিনে আজান হয়ে গেলে তোমরা আল্লাহর জিকিরের দিকে, অর্থাৎ খুতবার দিকে কি করো, প্রচেষ্টা করো, যাও, খুতবার দিকে চলে যাও, এবং বেচাকেনা সম্পূর্ণ ত্যাগ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো, জ্ঞানী হও, তোমাদের যদি জ্ঞান থাকে তাহলে। সূরা জুমা 9 নম্বর আয়াত। যে ব্যক্তি জুমা শুরু থেকে পায়নি, মাসবুক হয়েছে, সে ব্যক্তি জুমা কখন পাবে বলে গণ্য হবে, কতটুকু পেলে। যদি
এক রাকাত ইমামের সঙ্গে পেয়ে যায়, তাহলে দ্বিতীয় রাকাত আদায় করবে জুমার এবং সে জুমা পেয়ে যাবে। আর যদি এক রাকাত চেয়ে কম, অর্থাৎ রুকু, দ্বিতীয় রাকাতে রুকু পায়নি, রুকু পেয়ে রাকাত পেয়ে গেল, রুকু পর্যন্ত পায়নি, রুকু চলে গেছে, তাহলে ওই ক্ষেত্রে সে জুমার সালাতটাকে জোহরের নিয়ত করবে এবং 4 রাকাত সালাত আদায় করবে। আবার বলি, যদি দ্বিতীয় রাকাতের রুকু পেয়ে যায়, এক রাকাত পেয়ে গেল, রুকু পেয়ে গেছে, ইমাম সাহেব তসবিহ পেয়ে গেছে, রুকু তসবিহ সব পেয়েছে, তাহলে দ্বিতীয় রাকাত আদায় করে জুমার নিয়তে করে রাখবে, জুমার নিয়তে আদায় করে নেবে। আর যদি এক রাকাতও পায়নি, অর্থাৎ দ্বিতীয় রাকাতের রুকু হয়ে গেছে, বাকি সেজদা বাকি আছে, ইত্যাদি বাকি আছে, তাহলে সে জোহরের নিয়ত করে প্রবেশ করবে, জোহরের সালাত 4 রাকাত আদায় করবে, অথবা জুমার ঢুকবেই না, পরবর্তীতে জোহর আদায় করে নেবে। ঢুকলেও তাকে জোহরের নিয়ত করে ঢুকতে আদায় করতে হবে। যদি অন্য কেউ থাকে, একাধিক মানুষ থাকে, তাহলে সবাই মিলে জোহরের নামাজ পড়বে। একাধিক লোক থাকলে জোহরের সালাত আদায় করবে, একসাথে আদায় করবে জামাত সহকারে, আর না হলে একা একাই জোহর আদায় করতে হবে। আর যদি ঢুকে যায়, তাহলে জোহরের নিয়তে ঢুকতে হবে জুমার মধ্যে। যদি দ্বিতীয় রাকাতের রুকু হয়ে গেছে, এবার জোহরের নিয়তে ঢুকে 4 রাকাত আদায় করবে, এ হবে। তবে এখানে গাফলতি হলে অবশ্যই জমা ফৌত হওয়ার জন্য, যেটা আগে গেছে আলোচনায়, 3 জুমা এভাবে যদি তার ফৌত হয়ে যায়, তার মানে আল্লাহ মোহর মেরে দেবে, সাবধান থাকতে হবে। এরপরে পয়েন্ট, সেটা হলো জুমায় ইমাম সাহেব কখন আসবে, কখন হাজির হবে। সুন্নাহ হলো ইমাম সাহেব সুন্নাহ হলো মামুন যারা, অর্থাৎ ইমাম মুক্তাদি যারা, তারা আগে ভাগে আসবে। সুন্নাহ হলো যারা ইমাম না, যারা মামুন অর্থাৎ মুক্তাদি, তারা জুমার জন্য আগে ভাগে আসবে, লেট করবে না। জুমা এবং 2 ঈদে এবং ইস্তেসকা বা বৃষ্টির জন্য যে সালাত আদায় করা হয়, এগুলোর বৃষ্টির প্রার্থনা করে আল্লাহর কাছে, সেই সালাতগুলোতে আগে ভাগে আসবে মুক্তাদিরা। আর ইমাম সাহেব আসবে খুতবার সময়, ইমাম সাহেব আসবে খুতবার সময়, যদি সেটা জুমার সালাত হয় এবং ইস্তেসকা অর্থাৎ বৃষ্টির জন্য দোয়ার সালাত হয়। আর 2 ঈদে ইমাম সাহেব আসবে সালাতের সময়, কারণ সালাত আগে হচ্ছে, খুতবা পর হচ্ছে। এখানে 2 ঈদে সালাত আগে হচ্ছে, এই জন্য সালাতের সময় আসবে, ইমাম সাহেব এসে সালাত শুরু করবে। এটা ছিল আমাদের 54 নম্বর দার্স আলোচনা। 55 নম্বর দার্সে ইনশাআল্লাহ খুতবা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দোয়া তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।